আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বরিশালে শুরু হয়েছে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে শুরু হয়েছে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। আজ দুপুর 2টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেখানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। এরপর জানাবো, পশুরহাটে ইজারাদার অফিসে গুলি, শুটার বাপ্পি সহ গ্রেপ্তার 5। রাজধানীর মতিঝিল এলাকায় চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত শুটার তানিম রেজা ওরফে বাপ্পি এবং তার 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। তাদের কাছ থেকে 3টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে জুলাই সনদ নিয়ে বিএনপিকে জনগণের সামনে প্রশ্নের সম্মুখীন করতে চায় জামাত সহ 11 দলীয় জোট। তারা বিএনপিকে নস্যাৎ করার নানা ষড়যন্ত্র করছে, সেগুলো দেশের জনগণ কখনোই মেনে নেবে না। জানাবো, পার্বত্য অঞ্চলে বন্যায় বড় কারণ হল চট্টগ্রাম কক্সবাজার রেললাইন, বললেন শরীফ জামিল। পালিয়ে যাওয়া স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়নের কারণে বর্তমান পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ঢল যথাযথভাবে নদীতে নামতে না পারার কারণে মূলত এসব বন্যা হচ্ছে। মূলত শেখ হাসিনার সময় রেল সেতু করা হয়নি, সুতরাং শুধুমাত্র রাস্তা কেটে তারপর পাহাড়ের মধ্য দিয়ে চট্টগ্রামে যে রেলের রাস্তা করা হয়েছে সেই রাস্তায় পানি বেঁধে থাকার কারণে মূলত চট্টগ্রামে এই ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মেট্রো রেল স্টেশনের নিচ থেকে বৃদ্ধার মর্ধ উদ্ধার। রাজধানী শাহবাগের থানাধীন বাংলাদেশ সচিবালয় সংলগ্ন মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধার 70-এর মর্ধ উদ্ধার করেছে পুলিশ। আজ 9:30টার দিকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বরিশালে শুরু হয়েছে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে শুরু হয়েছে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। আজ দুপুর 2টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ অবহেলিত দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এই বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে অংশ গ্রহণের লক্ষ্যে বেলা 11টার মধ্যে সড়কপথে বরিশালে পৌঁছান বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও সেখানে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা উপস্থিত হন। 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা সড়ক ও নৌপথে বরিশালে আসতে থাকেন। তারা নির্ধারিত স্থানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন। তারা জানিয়েছে যে ফ্যাসিবাদ বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে তারা সেখানে উপস্থিত হয়েছে এবং তারা আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর এবং বিষয়গুলো নিয়ে তারা খুব বেশি সচেতন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে কোনো মূল্যে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে 11 দলীয় ঐক্য। তারা দখলদার আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে যে কোনো মূল্যে এই আওয়ামী সন্ত্রাসীদের যে ধরনের দমনপীড়ন কার্যক্রম ছিল সেগুলো থেকে আসলে বাঁচার জন্য সবাই একসঙ্গে কার্যক্রম চালিয়ে
চালিয়ে যাওয়ার বিষয়ে তারা কথা বলেছে। ইতিমধ্যে তারা আসলে খুবই সচেতনভাবে প্রতিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সবকিছু তারা ভালোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায় এবং এটি আসলে কোন দিকে এগিয়ে যায় সেটি দেখভাল করতে হবে। পশুরহাটে ইজারাদারের অফিসে গুলি শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫। রাজধানীর মতিঝিল এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গোলাগুলিও হয়েছে। এরপরই পুলিশের সদস্যরা তারা অভিযানে নামে এবং অভিযানে নামার পর পশুরহাটের ইজারাদার অফিসে গোলাগুলির ঘটনায় শুটার বাপ্পিকে আটক করা হয়েছে। তারা মূলত পশুরহাটে গিয়ে ইজারাদারকে ভয়ভীতি দেখে এবং গুলি চালিয়ে মূলত তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার যে চেষ্টা করছিল, এই কারণেই মূলত এই ধরনের ঘটনা ঘটিয়েছে উক্ত শুটার বাপ্পি। মূলত সব সন্ত্রাসীরা তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মদতপুষ্ট সন্ত্রাসী। তারা মূলত দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দেশজুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। আসলে বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আইন শৃঙ্খলার যে অবনতি হতে শুরু করেছে সেটি আর থামেনি। বর্তমানে এই আইন শৃঙ্খলার অবস্থা আরও ভয়াবহ বিপর্যয়কর খারাপের দিকে চলে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য মানুষ হত্যা এবং মানুষ হত্যার মধ্য দিয়ে আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ অবস্থা চলতে থাকলে নতুন করে আবারও ভয়াবহ এক সংকট দেখা দেবে এবং এই সংকট থেকে রাষ্ট্রকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত কি হতে চলেছে সেটি বোঝা যাচ্ছে না। সবকিছু আসলে সারা দেশ জুড়ে আরো সুন্দর করে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, কিন্তু এই সব সন্ত্রাসীদের কারণে এখন দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দলীয় দল, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে বিরোধী দল তারা জুলাই সনদ সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা মিথ্যাচার করছে এবং জনগণের মাঝে এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টা করছে। তিনি আরও জানিয়েছেন যে এই ধরনের অপচেষ্টাকে রুখে দিতে হবে। বিষয়গুলো নিয়ে আমরা আরও বেশি সজাগ ও সচেতন থাকব বলে জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমরা সবাই খুবই সচেতন ও সজাগ দৃষ্টি রাখছি। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে এটি আমরা পুরোদমে সবকিছু কার্যক্রমগুলো চালিয়ে যেতে প্রস্তুত রয়েছি বলে জানিয়েছেন তিনি। বিএনপির মহাসচিব আরও জানিয়েছেন যে দেশটাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করুক সেটি বিএনপি কখনোই চায় না। বিএনপি সব সময় তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে তারপর পুরো বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে রাষ্ট্র কাঠামো এবং দেশের উন্নয়নে বিএনপি একযোগে কাজ করতে চায়। সেজন্য বিএনপির এই অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতিমধ্যে তার নেতাকর্মীদেরকে এসব বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং তিনি বিষয়গুলো নিয়ে সবাইকে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপার নিয়ে কথা বলেছেন। বিএনপির মহাসচিব আরও জানিয়েছেন যে আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন যে বিরোধী দল তারা আসলে আমাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে বন্যার বড় কারণ চট্টগ্রাম কক্সবাজার রেললাইন, বললেন শরীফ জামিল। ৩ পার্বত্য জেলায় ২০২৩ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সংঘটিত বন্যা ও জলবদ্ধতার বেশিরভাগের জন্যই চট্টগ্রাম কক্সবাজার রেললাইন নির্মাণকে দায়ী করেছে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর সদস্য সচিব শরীফ জামিল। তিনি জানিয়েছেন যে এসব বন্যা শুধু অতিবৃষ্টি বা পাহাড়ি ঢলের কারণে হয়নি। নদী, খাল ও জলাশয় দখল করা, নাব্য তার অপরিকল্পিত সড়ক ও অবকাঠামো নির্মাণ করা, পাহাড় কাটা, বন উজাড় করা এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবে পরিস্থিতি আরও ভয়াবহ পর্যায়ে উঠে এসেছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ধরার
সহ আহ্বায়ক MS সিদ্দিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। রিভার বাংলা সম্পাদক ও ধরার সদস্য ফয়সাল আহমেদ শরীফ জামিল বলেছেন যে চলতি বছরের ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা অতি ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও সীমান্ত নদ নদীর সাবেক পানি বৃদ্ধির কারণে দেশের অন্তত ১৭টি জেলা ভয়াবহ বন্যা ও জলবদ্ধতার কবলে পড়েছে। তিনি আরও বলেন, এতে ১০ লাখের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে প্রায় ৬ লক্ষ, কক্সবাজারে ১,৫৮,০০০, রাঙামাটিতে ১,০৮,০০০, বান্দরবনে ৮৩,৫০০ এবং কুড়িগ্রামে ১,৩৬,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু আমরা খুব সুন্দরভাবে দেখভাল করছি বলে জানিয়েছেন তিনি এবং আগামীতে যেন এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে সেই প্রত্যাশা থাকবে সবার প্রতি।